আসসালামু আলাইকুম। আজকে ধারার বীজগণিতিক ধারা থেকে আমরা একটা এমসিকিউ নিয়ে আলোচনা করব। দেখেন এখানে ধারার যে প্রথম পদটা 1 2 3, তার মানে এটা একটা সমান্তর ধারা, প্রতিবার পার্থক্য 1 করে বাড়তেছে। এটার এই যে সেকেন্ডারি ধারাটা, তার যে প্রতিটা পদ এটাও ঠিক আছে, বাট প্রতিটার মধ্যে পাওয়ার আছে। মানে আমি পাওয়ারটা ছাড়া যদি চিন্তা করি তাহলে 2 3 4 আছে। তো আমি এখন যেহেতু আমি এটা n-তম পদ বের করব, আমরা জানি n-তম পদ un ইজ ইকুয়াল টু, ঠিক আছে, মানে n-তম পদ un ইজ ইকুয়াল টু, ঠিক আছে, n-তম পদ un ইজ ইকুয়াল টু দিয়ে আমরা কাজ করব। তাইলে প্রথম যে পদটা n-তম পদের যে সূত্রটা আমরা যেটা জানি যে এটা ছিল a প্লাস n মাইনাস 1 ইন্টু d যদি সাধারণ সমান্তর ধারা হয়ে থাকে, ঠিক না? এটা ছিল সমান্তর ধারার n-তম পদের সূত্র। তো এক্ষেত্রে প্রথম যে পদগুলো তাদেরকে নিয়ে যদি আমি একটা ধারা তৈরি করি, তাদের ধারাটা হয় কত? a প্লাস, এর মান কত? 1। তারপরে n-তম পদ যেহেতু আমি নির্ণয় করব, তার মানে n মাইনাস 1, তার মানে তার অন্তরটা কত? 1 এর পরে 2, 2 এর পরে 3, তার মানে তার অন্তরটা কত? 1। এবার সেকেন্ড যে ধারাটা এটাকে যদি আমি একটু চিন্তা করি, সেকেন্ড যে ধারাটা এটার স্কোয়ারটা ছাড়া যদি তাকে আমি এটার আগে স্কোয়ারটাকে আমি দিয়ে নিই, তারপরে a প্লাস, এর মান কত? 2 প্লাস n মাইনাস 1, n এর মান কত? n মাইনাস 1 ইন্টু পার্থক্য কত? 2 প্লাস 3 প্লাস 4, মানে পার্থক্যটা কিন্তু এখানে আবার 1 করে, তার মানে 1। ঠিক আছে, স্কোয়ার ছিল, স্কোয়ার দিয়ে নিছি, বাকিটার সাধারণ পদরা বের করে দিছি, n-তম পদরা বের করে দিছি। এখন আমি যদি একটু দেখি, এই যে 1 তারপরে প্লাস, এটাকে লেখা যায় কত? n মাইনাস 1, আর এটাকে লেখা যায় 2 প্লাস n মাইনাস 1, আমরা 1 দ্বারা গুণ করলাম, বাট স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দিলাম। এখন আমরা যদি দেখি এটা লেখা যায় কত? n 1 1 কাটা, আর এটাকে লেখা যায় কত? এটা এই প্লাসের 1 আর মাইনাসের আর প্লাসের 2 মাইনাসের 1, তাইলে লেখা যাবে n প্লাস 1 স্কয়ার। কিন্তু সমস্যা হচ্ছে এটা সিকোয়েন্সে থাকা লাগে, n-তম পদটা কিভাবে থাকা লাগে? সিকোয়েন্সে থাকা লাগে, ঠিক আছে। তো আমরা যদি একটু সিকোয়েন্স করে দেই n, এখানে আমরা n প্লাস 1 ইনটু আবার যদি n প্লাস 1 লিখি, তাইলে এটা এরকম হইতাছে, কিন্তু এটাও তো সিকোয়েন্স নাই। তো এই অংশটাকে আমরা আরেকটু লিখতে পারি n ইনটু n প্লাস 1 n প্লাস 2 মাইনাস 1 দেওয়া যায় না? মানে দেখেন সিকোয়েন্সটা বানাইতে গেলে এখানে যেহেতু 1 এর পরে 2টা থাকার কথা ছিল, যেহেতু এটা এক বেশি, এটাও এক বেশি থাকার কথা ছিল, মানে 2 থাকার কথা ছিল, আমি 2 দিলাম, বাট যেহেতু এটা ছিল n প্লাস 1, 2 দিয়ে তো আমাকে মাইনাস 1 করা লাগছে। তো এবার এই যে পুরাটাকে যদি আমি এই সবটা দ্বারা গুণ করি, তাহলে এটা হইতেছে কত? n ইন্টু n প্লাস 1 n প্লাস 2 মাইনাস, এবার এই মাইনাস 1কে যদি এই পুরোটা দ্বারা আবার গুণ করি, তাহলে থাকতেছে n ইন্টু n প্লাস 1। এটাই হচ্ছে আমাদের এই ধারাটার n-তম পদের সঠিক উত্তর, ঠিক আছে। তাহলে আনসার কোনটা? আনসার হচ্ছে এইটা। এটার ক্ষেত্রে সিকোয়েন্সটা থাকতে হবে, যদি অপশনের মধ্যে এরকম অপশনটা থাকতো তাইলে এটা তো, যেমন এই লাইনটা কিন্তু ভুল না, এই লাইনটা কিন্তু ভুল না, আমাদের এই n-তম পদরা সিকোয়েন্স মেনটেন করে থাকে। আমরা যখন বড় ম্যাথগুলো করতে যাই তখন এটা সিকোয়েন্স অনুযায়ী সাজানো থাকে, তো সেক্ষেত্রে আমাদের সবসময় সিকোয়েন্স অনুযায়ী সাজায়া ম্যাথটা করতে হয়, ঠিক আছে। তাইলে এটা হচ্ছে n-তম পদ নির্ণয়ের জন্য un এর যে ফর্মুলাটা, এভাবে যেহেতু এটা সমান্তর ধারায় ছিল, তাইলে প্রতিটার প্রথম পদগুলো মিলে একটা সমান্তর ধারা, সেকেন্ড পদগুলো যদি আমরা আবার কাজ করি, সেক্ষেত্রে আমরা এটাকে একটু, মানে এটা যদি স্কোয়ারটা সহকারে চিন্তা করি তাইলে তো একটু মানে আমাদের বর্গের সূত্র হয়ে যায়, যদিও স্বাভাবিক সংখ্যার না, কারণ 1 থেকে শুরু হয় না। কিন্তু আমরা এটা এভাবে চিন্তা করব না, আমরা চিন্তা করব স্কোয়ারটাকে ছাড়া বাকিটা একটা সমান্তর ধারা, স্কোয়ারটার জায়গায় দিয়ে দিব, ঠিক আছে, স্কোয়ারটার জায়গায় দিয়ে দিব। ওকে, আজকে এই পর্যন্তই।